বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা তথ্যেই পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করল হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে। গ্রেপ্তারের পর সে দেশের আদালত দুই আসামিকে ১৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে। একই সঙ্গে তাদের বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ও শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। ভারতের সংবাদ সংস্থা ANI এবং পশ্চিমবঙ্গের গণমাধ্যম জানিয়েছে, শনিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হলে আদালত তাদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গোয়েন্দা সূত্রে জানা যায়, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা সম্ভব হয়েছে। ঢাকায় আলোচিত এই হত্যাকাণ্ডের পর গত ১২ ডিসেম্বর এই দুই আসামি মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে আত্মগোপন করে। সম্প্রতি বাংলাদেশ প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার এক শীর্ষ কর্মকর্তা ভারত সফর করেন। এ সময় তিনি ভারতীয় কর্তৃপক্ষকে হাদি হত্যা মামলার আসামিসহ সকল সন্ত্রাসীদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠাতে চাপ দেন। এ সময় বাংলাদেশের আহ্বানে ভারতে বসে বাংলাদেশ বিরোধী প্রচারণাকারীদের বিরুদ্ধেও সাঁড়াশি অভিযান চালাবে বলে আশ্বস্ত করে সেদেশের কর্তৃপক্ষ। গত বছরের ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় জুমার নামাজ শেষে গণসংযোগে বের হলে মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদি। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের পর গ্রেপ্তার হওয়া কয়েকজন আসামি রিমান্ডে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশ এই গ্রেপ্তারকে তাদের বড় সাফল্য হিসেবে দেখছে। এদিকে গ্রেপ্তার হওয়া ফয়সাল ও আলমগীরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ঢাকার সূত্র। শেখর আজাদ, ATN নিউজ, ঢাকা।